আলোচনায় প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান অনড়। ট্রাম্পের ক্রমবর্ধমান অস্থিরতা ঝুঁকিতে ফেলছে বিশ্বকে। আগামী 10 বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক। ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের। পারমাণবিক ইস্যুতে আলোচনায় এগোতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হুমকির ভাষা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির পারমাণবিক নীতি আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত অধিকারভিত্তিক। সম্মান দেখালে সম্মান দেওয়া হবে, কিন্তু শক্তির ভাষা মেনে নেওয়া হবে না। ওমানের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক পরোক্ষ আলোচনাকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। ইরানি কর্মকর্তারা জানানো, তারা শুধু পারমাণবিক ইস্যু নিয়েই আলোচনা চান এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেন, বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান সরে আসবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, আলোচনার বিকল্প নেই। এদিকে শীর্ষ সামরিক কমান্ডার আব্দুল রহিম মুসাভি সতর্ক করে জানিয়েছেন, ইরানের ওপর হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। ইরান যুদ্ধ চায় না, কিন্তু আগ্রাসন হলে কঠোর জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদক্রমেই অস্থির হয়ে উঠছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। পরিকল্পিত সিদ্ধান্তের বদলে হঠাৎ পদক্ষেপ, ব্যক্তিগত ক্ষোভ এবং বিতর্কিত মন্তব্য প্রশাসনের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে, যার প্রভাব দেশীয় রাজনীতি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পড়ছে। দ্বিতীয় মেয়াদের শুরুতে ট্রাম্প সুপরিকল্পিত নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিক কাঠামো ও বৈশ্বিক অগ্রাধিকার বদলের উদ্যোগ নেন। ইউএসএআইডি বন্ধ, ফেডারেল দপ্তরে ছাঁটাই এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে হস্তক্ষেপ, এসব ছিল তার পূর্বপ্রস্তুত রাজনৈতিক রূপরেখার অংশ। তবে সাম্প্রতিক সময়ে তাকে বেশি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে। হোয়াইট হাউসে তার আচরণ খিটখিটে হয়ে উঠলেও ব্যক্তিগত সময়ের সফরে ভিন্ন চিত্র দেখা যায়, যা প্রশাসনের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। 2020 সালের নির্বাচন নিয়ে কারচুপির পুরনো অভিযোগ আবার সামনে এসেছে। সম্ভাব্য প্রমাণ খুঁজতে জাতীয় গোয়েন্দা প্রধানকে জর্জিয়ায় পাঠানো হয়েছে, আর আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও তার মন্তব্য নির্বাচন ব্যবস্থার স্বাধীনতা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে। অভিবাসন নীতিতেও দ্বৈততা দেখা যাচ্ছে। মিনেসোটায় অভিযানে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর সমালোচনা বাড়লে ট্রাম্প হঠাৎ নরম আচরণের কথা বলেন, যা সমালোচকদের মতে রাজনৈতিক চাপ সামাল দেওয়ার কৌশল। এদিকে নিজের নাম বিভিন্ন স্থাপনায় যুক্ত করার আগ্রহ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড নেওয়ার প্রস্তাব ন্যাটো মিত্রদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, যদিও বিরোধিতার মুখে তিনি পরে অবস্থান নরম করেন। জনমতেও ভাটা পড়েছে। এক জরিপে মাত্র 36% আমেরিকান মনে করেন প্রেসিডেন্ট সঠিক বিষয়ে মনোযোগ দিচ্ছেন, আর 1/3-এরও কম বিশ্বাস করেন তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ প্রযুক্তিতে নতুন লক্ষ্য ঘোষণা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে স্বয়ংসম্পূর্ণ একটি শহর গড়ে তোলার পরিকল্পনায় কাজ করছে, যা আগামী 10 বছরের মধ্যেই সম্ভব বলে আশা করা হচ্ছে। মাস্ক জানিয়েছেন, যদিও মঙ্গল গ্রহে শহর নির্মাণের উচ্চাকাঙ্ক্ষা এখনও রয়েছে, বর্তমানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে চাঁদে দ্রুত পৌঁছানো এবং মানব সভ্যতার নিরাপত্তা নিশ্চিত করা। পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মার্চে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে মঙ্গল অভিযানের সময়সূচি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে স্পেসএক্সের সঙ্গে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই একীভূত হওয়ার ফলে মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা আরও শক্তিশালী হবে। ক্রমবর্ধমান কম্পিউটিং চাহিদা মেটাতে ভবিষ্যতে মহাকাশই হতে পারে সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম, এমনটাই মনে করেন মাস্ক। এদিকে চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতায়
যুক্তরাষ্ট্র ও চীন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। 1972 সালের অ্যাপোলো 17 মিশনের পর থেকে আর কোনো মানুষ চাঁদে পা রাখেনি, ফলে নতুন এই উদ্যোগকে মহাকাশ অভিযানের পরবর্তী বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। স্পেসএক্স পুঁজিবাজার থেকে বিপুল অর্থ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে, যা ইতিহাসের অন্যতম বড় পাবলিক অফারিং হতে পারে। পাশাপাশি টেসলা স্বয়ংচালিত গাড়ি ও মানবাকৃতির রোবট তৈরিতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে জাহাজগুলোকে ইরানের জলসীমা এড়িয়ে চলতে হবে এবং সম্ভব হলে ওমানের জলসীমার কাছ দিয়ে যাতায়াত করতে হবে। ক্যাপ্টেনদের নির্দেশ দেওয়া হয়েছে ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দিতে। তবে যদি তারা জোর করে ওঠে তাহলে ক্রুদের নিরাপত্তার স্বার্থে বাধা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হলেও কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ অতীতেও সংঘাতের কেন্দ্র ছিল। 1980-এর দশকের ইরান-ইরাক যুদ্ধের সময় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। এদিকে গাজা যুদ্ধকে ঘিরে লোহিত সাগরে জাহাজে হামলা এবং ইরানের সামরিক মহড়া নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ায় এখানে যে কোনো উত্তেজনা বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।